মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আবুল কালাম আজাদ। ৭০-এর কোঠায় পা দেওয়া এই মানুষটি কিছুদিন আগেও ছিল কর্মচঞ্চল, সুস্থ। আজ তিনি প্রায় পুরোপুরি অচল, ডান পা ও একটি হাত ব্যান্ডেজে মোড়া, চোখে মুখে অসহায়ত্ব আর গায়ে বয়ে বেড়াচ্ছেন অসহনীয় যন্ত্রণার ছাপ। এ অবস্থা কোনো দুর্ঘটনার ফল নয়, বরং ধর্মীয় উস্কানিতে সংগঠিত একটি বর্বরোচিত হামলার নির্মম পরিণতি। গত ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ রংপুরের পীরগাছা উপজেলার সীতামাটি এলাকায় ঘটে এক হৃদয় বিদারক মানবিক বিপর্যয়। তৌহিদি জনতার ব্যানারে একদল ধর্মীয় উগ্রপন্থী চালায় নৃশংস হামলা। লক্ষ্য ছিল হিজবুত তৌহিদের ৬টি পরিবার। লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরের মাধ্যমে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় তাদের বসতভিটা। এ হামলার অন্যতম শিকার হিজবুত তৌহিদের নিবেদিত প্রাণ বর্ষিয়ান সদস্য আবুল কালাম আজাদ। পরিবারগুলোর অভিযোগ, স্থানীয় জামায়াত নেতার প্রত্যক্ষ নেতৃত্বে হামলাটি সংগঠিত হয়। সকালবেলা ৯টা সাড়ে ৯টার দিকে এই জামাত শিবিরের লোক মিছিল নিয়ে আসলো। আসার পরে বলতেছে মিছিলে বলতেছে যে হিজবুত তৌহিদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। পরে এই কথা বলার পরে আমরা ওনাদের ওই দেখে আমরা চলে আসলাম যে না, এই জায়গায় তো থাকা যাবে না। ওরা পুলিশ প্রশাসনকেও মানতেছে না, সেনাবাহিনী ছিল, কারো কথায় ওরা মানতেছে না। ওরা এসে এই যে আমার বাবা ছিল, বয়স্ক মানুষ, আরও ২-৩জন ভাই ছিল, এদেরকে পেয়ে কী করলো, ইচ্ছা মতন লাঠি পিটা করলো, রড দিয়ে পিটাইছে। এই যে দেখেন আমার বাবা হাতও ভাঙছে, পা ভাঙছে। উনি কি অন্যায়টা করছে? এরা যে জামাত শিবির, এরা ইসলামিক দল করে, এটা কি ইসলামিক কাজ? এটা আপনারা বলেন। ইসলামে কোনো জোর জুলুম নাই, কোনো অন্যায় করা যাবে না। তাহলে এরা কোন ইসলাম করে? মানুষকে পিটিয়ে এরা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। মানুষের বাড়িঘর লুটপাট করে, গরু ছাগল আপনার লুটপাট করে নিয়ে যায়। এটা তো ইসলামিক কাজ না। আমি সরকারের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, যাচাই বাছাই করবেন, করে সঠিক বিচারটা আপনারা করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেও চলে লুটপাট, অগ্নিসংযোগ। আবুল কালাম আজাদ সেদিন গিয়েছিলেন একটি পারিবারিক দাওয়াতে। সেখানে আচমকায় হামলার শিকার হন। লোহার রড দিয়ে তাকে পেটানো হয় নির্মমভাবে। মাটিতে লুটিয়ে পড়েন, রক্তে ভিজে যায় তার সারা শরীর। অনেকে ভেবেছিল তিনি মারা গেছেন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি এখনও বেঁচে আছেন, কিন্তু আশঙ্কাজনক। ২ মাস ধরে তিনি চিকিৎসাধীন। সাময়িকভাবে বাড়ি ফিরলেও ফের যেতে হবে হাসপাতালে। তার প্রশ্ন, আমি কি অপরাধ করেছিলাম? কেন আমাকে একা পেয়ে হত্যার চেষ্টা করা হলো? আজ এই বৃদ্ধ মানুষটি মৃত্যুর প্রহর গুনছেন, আর সমাজ, প্রশাসন, আইন ও সবকিছুর দিকে তাকিয়ে আছেন ন্যায় বিচারের আশায়। মুরব্বী, সেদিন কি ঘটেছিল আপনার সাথে একটু বলুন তো। সেদিন যা ঘটেছিল, আমার ভাইয়ের বেটা আব্দুল কুদ্দুস শামীম, উনি হিজবুত তৌহিদের একটা দায়িত্ব পাইছে। তো সেদিন বাড়িতে একটা আয়োজন করার জন্য একটা করছে। করার পরে আমাকেও ডাক দিল। তা আমরাও গেলাম। যাওয়ার পরে দেখি যে ওদের বাড়িতে হট্টগোল। আচ্ছা। হট্টগোল। তারপরে গেলাম যে হট্টগোল কিসে, এই ব্যাপার। পরে দেখি যে এই জামাতের লোকজন যা ভাঙচুর এইটা করতেছে। তখন আমি গেলাম। তা পরে এরা তো রুগী গেল, আমাকে মার দিল। কারা মার দিল আপনাকে? এই জামাত শিবিরেরা। আপনি চিনেন তাদেরকে? হ্যাঁ, চিনি। ওই আপনার এলাকারই মানুষ? আমার এলাকার। আপনার চেনার পরে মারলো? হ্যাঁ, চিনার পরে মারলো। আচ্ছা, এই যে আপনার বয়স কত? 70 না? ওরা কিভাবে মারলো? আপনার লাঠিতে মারছে না অন্য কিছু? এই রড দিয়ে মারছে। তখন আপনি কিছু বলেননি যে বাবা আমার মারছো কেন? কইলাম যে আমার কেন মারছো, আমি তো এখানে আসি দাওয়াত খাইছি। হিজবুত তৌহিদ কেন করেন? আপনারা কি করেন? আমি আমরা হিজবুত তৌহিদ করি। দেখো ওই জন্যে। তাহলে হিজবুত তৌহিদ তোমার কোনো অপরাধ করছে? তোমার তো কোনো অপরাধ করেনি, তাইলে মানল। তোমাদের মারবো। খ্রিস্টানের টাকা পান, এগুলেন বল। আপনি নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। তাহলে আপনার খ্রিস্টান বললো কেন? কি জানি, খ্রিস্টান বলে। আমরা নামাজ পড়ি না, আমরা মুসলমান না। হ্যাঁ, তো ওনারা আমাদের মনে করেন। তা আমরা তো কই যে হিজবুত তৌহিদ মনে করেন যে আজ
20 বছর থেকে এইখানে চালু হয়েছে, তো 20 বছর থেকে আপনাদের কোনো ক্ষতি করছে? কোনো ক্ষতি তো করেনি। আপনারা ক্ষতি করেন কেন আর এগুলেন কোন কেন? তো এখন আপনি কি অবস্থা আছেন? এখন কি সুস্থ আছেন? এখন তো আমি এই যে অসুস্থ, না অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো না? হ্যাঁ সব মনে করেন। তারপরে আমার বাড়ি ভাঙলো, হ্যাঁ আমার বাড়ি ভাঙলো। আমি যে বাড়ি, ও চারিভিয়ের বাড়ি, ওই আইনুলের ঘরে বাড়ি, যারা মনে করেন যে ইয়ে সবার বাড়ি ভাঙলো। আচ্ছা আচ্ছা। তো এখন কি অবস্থা আছেন একটু বলুন তো, এখন শরীরের কন্ডিশন কি? এখন তো হাঁটতে পারেন? এখন তো কই এই হাঁটতে হয়েছে, দেখতেছেন তো কীভাবে হাঁটি। হ্যাঁ এখনও তো হাঁটতে পারি না ঠিক মতো। এটা বিচার চান না? এটাকে বিচার চান কেন? বিচার এখন তো মনে করেন, বিচার তো কার কাছে চাবো? এখন মনে করেন আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তুমি এর বিচার করো। কেন প্রশাসন নাই? প্রশাসন আছে, প্রশাসন তো আছে, প্রশাসন তো আসিল ওখানে, তো কই প্রশাসন তো কোনো ইয়া করে, প্রতিবাদ করেনি। প্রশাসন ছিল আপনার? আমার প্রশাসনের সামনে আমাকে মারছে। হ্যাঁ মানে আপনাকে যখন মারা হয় বা আপনাকে যখন রড দিয়ে মারছে, আঘাত করছে হাত পাই বা যেখানে, তখন প্রশাসন আপনার পাশে দাঁড়িয়েছিল? পাশে, প্রশাসন পাশে ছিল। আচ্ছা। হ্যাঁ, তারা একবারও প্রতিবাদ করে নেই? না, এরা খালি আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি করো, তো আমি কইলাম যে আমি হিজবুত তহিদ করি। তখন কইলো যে আর মারো না। হ্যাঁ কেন, ও যা করে তাই সত্যি বলছে। এখন কি তোমার মারলে কি ও কইবে আমি ওটা করি? ও বলবে না, ওটা যা করছে তাই বলছে। সেদিন তো ওরা মেরেই ফেলতো মনে হয় না? হ্যাঁ আর কয় কি কয়, কেউ কয় আগুনত ফেলে দাও, কয় এদিক আগুনত ফেলে দাও। তো কইলাম যে কি অপরাধ আমাকে আগুনত ফেলেন? কয় অপরাধ মানে তোমরা মনে করেন যে ইসলামের বিরোধিতা, যে আমরা ইসলামের বিরোধিতা করি, আসেন আসি শোনেন। আর যে পরশু দিন যে একটা মাহফিল হয়েছে, তারা শুনে নাই, তাদের জিজ্ঞাসা করেন কি কয়। হ্যাঁ আপনারা মিথ্যে কইলে কি আমরা ওটা মানি নেব? হ্যাঁ আপনারা মিথ্যে কথা বলেন কেন? আপনারা তো ইসলাম করেন, তো কোন ইসলাম করেন আপনারা? হ্যাঁ আমরা যা কই সত্যি কই। কেউ বলতেছে আগুন ধরে দিয়েছে বাড়ি, কেউ বলতেছে আগুন ফেলতে দাও। এখন কি আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হয়েছে ওরা মনে করে। বেঁচে ফিরলেন কিভাবে? কোন পাবে ওই জায়গা থেকে বেঁচে ফিরলেন কিভাবে? ওখানে পরে আমাদের মনে করেন ওই 3জন কাকা, 4জন কাকা ওখানে নিয়ে ফেলাইছে। ফেলার পর ওই মনে করেন আর্মি প্রশাসনের সামনে, পরে মনে করেন গাড়ি এসছে, এই গাড়ি করে আমাদের নিয়ে গেছে। হ্যাঁ এখন মারলো, বাড়িঘর আগুন দিল, নিয়ে গেল গরু ছাগল নিয়ে গেল, আবার আমাদের নামে কেসও দিচ্ছে, আসামিও আমাদের করে। তাইলে এটা কি? আমরা তো ওদের কোনো ক্ষতি করি, আমরা ক্ষতি করি। এখন মনে করেন আমার কীভাবে এই মাইটটা দিল, এখন মনে করেন আমি কী অবস্থায়, মনে করেন 2 মাস আমি এই অবস্থায় পড়িয়েছি। এই পঙ্গুতে যা কয়দিন আগে, কয়দিন কি এই যে 8 দিন হয় এখানে আসি, ফির 1 মাস পরে আমাকে যাওয়া লাগবে। এখন বাসায় করছি, তো এই তো এখন বলেন তাহলে এখন কি এই মানুষ এইরকমভাবে মানুষ মারে? না, আমার বাবা তো বাসায় ছিল, আমার বাবা গেল খেনে আর কি ইয়ে করতে গেল, যে ওরা ডাকছে ওই দাওয়াত খাইতে গেল, সব জামাতে ইসলামের লোক, এরা সবাই মিছিল নিয়ে গেল, যাওয়ার পরে সিদামের দিয়ে গেল, ওইখান থেকে ঘুরে তোরা জামাতে ইসলামের লোক গেছিস, ওদের ওরা সভা করবে না, মিটিং করবে, তো ওদের বাড়িতে তোরা ঢুকলি কেন? তোরা ভালো মানুষ, ওরা বলে জান্নাতের লোক, বলে ওরা বলে জান্নাতে বড় দল, জান্নাতের দল ওরা। তো ওরা ভালো লোকগুলান যদি মানুষকে এইভাবে পিটায়, এই বয়স্ক লোকটাকে আমার বাবাকে যেভাবে পিটাইলো, যে উনি তো কাউকে কিছুই করেনি, উনি তো বসে খালি ওদের দেখছে। আর প্রথমে আমার আব্বার কোলে আমার একটা ভাইয়ের ছেলে ছিল,
ওই ছেলে নিয়ে দাঁড়াইছিল। তারপরে ওই ছেলেটাকে ওর নানি এসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমার আব্বারে ধরে ওরা মারে। ওরা বলে ভালো লোক, ওরা এই ইসলামের লোক, ওরা ইসলামের জন্য কাজ করে, আর ওরা এরকম বয়স্ক মানুষটাকে মারতে ওরা ইয়া করে নেই, দ্বিধা করে নেই। তাহলে ওরা কি আসলে মানুষ? ওরা প্রকৃত মানুষ? ওরা বিচার চাই, আমরা এর বিচার চাই, এই জামাতি ইসলামের বিচার চাই আমরা। এরা যদি এই জামাতি ইসলাম এইভাবে যদি সবার ক্ষতি করে, এই যেখানেই এরা ক্ষতি করেই যাবে।